19 মে ঐতিহাসিক ভাষা শহীদ দিবস আজ। 1961 সালের আজকের এই দিনে বরাক উপত্যকায় বাংলা ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর গুলিতে 11 জন আন্দোলনকর্মী শহীদ হয়। ইতিহাসে বাংলা ভাষার দাবিতে প্রাণ বিসর্জন দেওয়ার প্রথম ঘটনা এটি নয়। প্রথম ঘটনা ঘটেছিল 1952 সালের ভাষা আন্দোলনে। পাকিস্তানি হানাদার বাহিনী ভাষার দাবিতে আন্দোলনরত জনতাকে লক্ষ্য করে ঢাকার রাজপথে গুলি চালিয়েছিল। ফলে রফিক, সালাম, জব্বার, বরকত সহ অসংখ্য মানুষ নিহত এবং আহত হয়েছিল। ওইসব নিরীহ ও নিরস্ত্র মানুষের আত্মত্যাগের কারণেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বের কোটি কোটি মানুষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। কিন্তু আফসোস, ভারত সরকার 52 ভাষা আন্দোলন থেকে কোনোরূপ শিক্ষা গ্রহণ করেনি। পাকিস্তানিদের পরিণতি দেখে ভারতীয় হানাদার বাহিনী যদি শিক্ষা গ্রহণ করত, তবে আর ভাষার দাবিতে নতুন করে প্রাণহানির ঘটনা ঘটত না। ঘটনার সূত্রপাত 1960 সালের অক্টোবর মাসে। কংগ্রেস শাসিত তৎকালীন আসাম সরকার ঘোষণা করে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হবে অসমীয়া। এর ফলে বরাক উপত্যকার বাঙালিদের মাতৃভাষার অধিকার খর্ব হয়। এই ঘোষণার বিরুদ্ধে বরাকের মানুষ প্রতিবাদে রাস্তায় নামে। তারা দাবি তোলে বরাক উপত্যকায় সরকারি ভাষা হোক বাংলা। কেননা উপত্যকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলা। এই বাংলাকে সরকারি ভাষার দাবিতে 1961 সালের আজকের এই দিনে শিলচর রেল স্টেশনে অনুষ্ঠিত হয় একটি শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট। এই ধর্মঘটে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে, যাদের অধিকাংশই ছিলেন ছাত্র, কর্মজীবী এবং সাধারণ নাগরিক। কিন্তু পুলিশ ওই কর্মসূচিতে হস্তক্ষেপ করে, তারা গুলি ছোড়ে। ফলে 11 জন শহীদ হয়। যারা শহীদ হয় তারা হলেন কানাইলাল নিয়োগী, চন্দ্রকান্ত সাহা, শচীন্দ্র চন্দ, হিতেন বড়ুয়া, কুমুদিনী দাস, সত্যেন্দ্র দেব, সুনীল সরকার, কমলা ভট্টাচার্য, তরুণ সেন, সুনীল বিশ্বাস এবং দুলাল বিশ্বাস। এই আত্মত্যাগের পর ভারত সরকার ও আসাম সরকার বরাকবাসীর দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়। 1961 সালের 24 মে আসাম সরকার ঘোষণা করে বরাক উপত্যকায় বাংলা ভাষা থাকবে সরকারি ভাষা হিসেবে। আজকের এই দিনে আমি ওইসব শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।